আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সাহেব, যদি ফরজ নামাজের ক্ষেত্রে যদি ব্যস্ততার মানে ফরজ নামাজের পরে যেসব সুন্নতে জিকির আজকার করতে হয়, যদি আমি ব্যস্ততার ফলে আগে মানে সুন্নত এশার নামাজের ক্ষেত্রে বেতর পরে আমি আমার গন্তব্যে গেলাম এবং রাস্তাতে হাঁটার ক্ষেত্রে সেসব সুন্নতে জিকির আজকার পড়ে নিলাম, তাহলে কি তা উত্তম হবে? মানে তা জায়েজ হবে কিনা? জাযাকুল্লাহু খাইরান। জি জি জি। ফরজ সালাতের পরে যে জিকির আজকারগুলি রয়েছে সেগুলি ফরজ সালাতের সাথে সংশ্লিষ্ট, সুতরাং সেগুলি সুন্নতের পরে পড়ার সময় নেই। ওলামারা বলছেন ফাতা মাহাল্লুহা, সেসব জিকির আজকারের স্থানটা আপনার হাতছাড়া হয়ে গেল, ছুটে গেল। সেই জন্য ফরজ সালাতের পর যেসব জিকির আজকার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতা মিনকাস সালাম তাবারাকা যাল জালাল ওয়াল ইকরাম, আয়াতুল কুরসি ইত্যাদি ইত্যাদি, সূরা ইখলাস, ফালাক, নাস, এগুলি বা তাসবিহ 33 বার 33 বার 34 বার বা 33 বার, তারপরে কালিমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এগুলি ফরজ সালাতের পরেই পড়বেন। যদি সময় না হয় আর সুন্নত পড়ে নেন, তাহলে আর এর জায়গা আর নেই, শেষ হয়ে গেছে। এর চাইতে উত্তম হবে আপনি তখনকার মতো সেসব জিকির আজকারগুলি পড়ে নেন, এগুলির হেফাজত হয়ে গেল। আর সুন্নতগুলি যেহেতু সময় আপনার কাছে কম, ব্যস্ততা আছে, সুন্নতগুলি আপনি পরে 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা পরেও পড়তে পারেন। আপনি যখন কর্মব্যস্ততা থেকে অবসর হইলেন, ডিউটি শেষ হইলো বা বাসায় ফিরলেন, তখন এসে আরামসে আপনি সুন্নতগুলি পড়েন, জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন যোহর পরে সুন্নত পড়তে পারেননি, প্রতিনিধি দল এসেছিল, তাদের সাথে কথা বলে ব্যস্ত হয়ে গিয়েছেন যোহর সালাতের পরে, আসর পরে পড়েছেন। তো অথচ আসর পরে এমনিতে বিনা কারণে সালাত, নফল সালাত নিষেধ আছে, কিন্তু এটি কারণগত বলা যেতে পারে, কারণ কাজা বা যোহরের সুন্নত বাকি থাকা, বাকিয়া সালাত পড়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এইরকমটা করলে বেশি ভালো। আর যদি কারণবশত সুন্নত কখনো নাও পড়তে পারেন, আল্লাহ পকড়াও করবেন না। একমাত্র বেতরের ক্ষেত্রে বেতর মোটেই ছাড়বেন না, আর ফজরের সুন্নত 2 রাকাত ছাড়বেন না। এই দুটোর তাকিদ অনেক বেশি রয়েছে। ফরজের পরে সবচেয়ে বেশি তাকিদ রয়েছে বেতরের, সর্বনিম্ন 1 অথবা 3 বা তার বেশি ফজর, আর ফজরের সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরও ছাড়তেন না, আর মুকিম অবস্থাতেও ছাড়তেন না এই দুটি সুন্নতে মুআক্কাদা। জাযাকুমুল্লাহ।